নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি অল্প পরিমাণে চিকেন দিয়ে আর আলু আর এঁচড় দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে খুবই ভালো হয়। একবার হলেও আপনারা এইভাবে চিকেন দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার চিকেন এঁচড়ের রেসিপিটি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু 8 টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটাকেই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর পরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে তেল ছুটে আসার সম্ভাবনা একদমই থাকে না, তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমার ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। চিকেনটা ভাজার সময় লবণ হলুদ কিছুই কিন্তু দিচ্ছি না। আলু ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই চিকেনটাকে ভেজে নিচ্ছি। হালকা করে চিকেনটাকে একটু ভেজে নেব, এপাশ ওপাশ উল্টে। তারপরে কিন্তু চিকেনটাকে আমি নামিয়ে নেব। খুব কড়া করে চিকেনগুলোকে ভাজছি না। চিকেনটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, যতটা ভাজতে চাই আমি ততটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনটাকে তেলে একটু ভেজে নিলে রান্নার আগে চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যায়। চিকেনটাকে তুলে নিয়ে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে সেদ্ধ করা এঁচড়টাকে দিয়ে দিলাম। এঁচড়টাকে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, শুধু তেলের মধ্যেই কিন্তু এবারও এঁচড়টাকেও ভেজে নিচ্ছি। এঁচড়টাকেও আমি লাল করে ভাজছি না, হালকা করে ভেজে এঁচড়টাকেও তুলে নেব। এবার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই আছে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে চাইলে আপনারা আরও কিছুটা তেল অ্যাড করতে পারেন, আমি আর তেল অ্যাড করলাম না। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। এই সময় চিনি দিলে রান্নার কালারটা কিন্তু খুবই ভালো হয়, আর যে কোনো রান্নায় অল্প পরিমাণে চিনি দিলে রান্নার টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। তাই প্রথমে আমি চিনিটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো, ছোটো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর চিকেনটাকে প্রথমেই দিয়ে দিলাম। আলু আর চিকেনটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আলু আর চিকেনটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে হালকা ভাজা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এঁচড়টাকে একটু ছোট করেই কেটেছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও কিন্তু কাটতে পারেন। এঁচড়ের টুকরোগুলোকে দেওয়ার পরেও আলু আর চিকেনের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি গরম জল গ্রেভির জন্য অ্যাড করে দেব। আর এইভাবে যখন রান্না করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন রান্নায় গরম জল ব্যবহার করতে, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে।
খুব বেশি জল আমি দিলাম না, গ্রেভিটা খুব বেশি রাখবো না, তার জন্য কিন্তু জলের পরিমাণও খুব কম দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটাও অনেকটা কমে এসেছে, রান্নাটাও আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশে গেলে আমি একটা থালার মধ্যে রান্নাটাকে নামিয়ে নেব। এটা খেতে খুবই ভালো হয়, এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা ভাত রুটি যার সঙ্গেই সার্ভ করবেন না কেন। আমি গ্রেভিটাকে একটু গা মাখা করেই নামিয়ে নিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি ঝোল রেখেও নামাতে পারেন। আপনারা পছন্দ মতন যেভাবেই হোক নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন ভাত অথবা রুটির সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনাদের মূল্যবান মতামতটিও জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ইঁচড় চিকেনের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।